আলু দিয়ে সহজে ও কম সময়ে এরকম একটা সুস্বাদু ডিশ করা যায়, সেটা আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না। রেসিপিটা বানানো খুবই সিম্পল, বাট এটাকে পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি দই আলু। তাহলে দই আলু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট আলু। এখন যদিও এই ছোট আলু সারা বছরই পাওয়া যায়, আর শীতের নতুন আলু পেলে কিন্তু এটা বেস্ট হয়। আপনারা যদি এই ছোট আলু না পান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে রেগুলার আলু দিয়েও করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার এটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবার এই আলুগুলোকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। আমি এখানে 1.5 কেজি ছোটো আলু নিয়ে নিয়েছি। আচ্ছা, এর সাথে কিন্তু আপনারা অবশ্যই অল্প একটু নুন দিয়ে দেবেন। তারপর জল দিয়ে রেখে একটা সিটি দিয়ে দেবেন। যেহেতু এটা নতুন আলু, তাই আমি এর খোলাটা ছাড়ালাম না, বাট আপনার ছেলে কিন্তু খোলাটা ছাড়িয়ে ওটাকে ব্যবহার করতে পারেন। জলটা এখানে আপনাদের খুব বেশি দিতে হবে না, আলুর যতটা লেয়ার আছে ততটা দিলেই হবে। এবার আমি এর ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। তারপর গ্যাসটা অন করে এটাকে একটা সিটি দিয়ে নেবো। আর এর ফ্লেমটা কিন্তু আপনারা এই সময় একদম লো টু মিডিয়াম রাখবেন, তাহলে দেখবেন একটা সিটি দিয়ে এটা পারফেক্টলি হয়ে যাবে। আচ্ছা, এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নেবো টক দই। আমি এখানে 1.5 কেজি আলুর জন্য 300 গ্রাম টক দই নিয়ে নিলাম, যেটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। আচ্ছা, এই দইয়ের মধ্যে এবার আপনাদের মশলাটা অ্যাড করে দিতে হবে। সর্বপ্রথমে আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিন ধনে গুঁড়ো 1 চা চামচ, আর সাথে জিরে গুঁড়ো দিয়ে দিন 1 চা চামচ। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, আর সবশেষে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এটা যাতে একদম স্মুথলি মিশে যায়, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে মশলাটা এইভাবে মিশিয়ে দিলে কি হবে, মশলাটার কষানোর সময় জ্বলবে না, আর আপনারা অনেকক্ষণ এটাকে কষাতেও পারবেন। তাতে কি হবে, রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে একটা সিটি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর ওয়েট করুন স্টিমটা এর থেকে অটোমেটিক বেরিয়ে যাওয়ার। স্টিমটা দেখুন এখানে একদম অটোমেটিক বেরিয়ে গেছে। এবারে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আলুটা এই সময় আপনাদের প্রায় 80% মতো কুক করে নিতে হবে, বাকি 20% কুক হয়ে যাবে গ্রেভিতে। এবারে জলটা আমি ছেঁকে নেবো, আর গ্রেভির জন্য কড়াইটা বসিয়ে দেবো। আর কড়াইটা নেওয়ার পর আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি। এটা আপনারা ছেলে সাদা তেলেও বানাতে পারেন, বাট আমি এখানে সর্ষের তেল দিয়ে এটাকে বানাচ্ছি। 1.5 কেজি আলুর জন্য আমি এখানে 150 ml সর্ষের তেল নিয়ে নিলাম। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি দারচিনি, তারই সাথে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, আর একটা তেজপাতা। এরই সাথে 1 চা চামচ গোটা জিরে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর একবার মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিন অল্প একটু হিং, ওই ধরুন 1/2 চা চামচ মতো। আর একবার হিঙের ফ্লেভারটা ছেড়ে দিলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপর ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ এটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আর প্রসেসটা একটু ফাস্ট করার জন্য আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর এটাকে ভালো করে ভাজতে থাকুন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কি ভালোভাবে এখন ব্রাউন হয়ে গেছে। এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য এরই সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা 4 পিস স্লাইস করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটাকে কুচিয়েও দিতে পারেন। এবার এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন এর কাঁচা গন্ধটা একদম চলে যাবে। আর একবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আপনারা ফ্লেমটাকে বন্ধ করে দিন। তারপর ওয়েট করুন 30 থেকে 40 সেকেন্ডের জন্য। এটা করার কারণ হলো দইটা যাতে কোনোভাবেই ফেটে না যায়, কারণ একটু বেশি গরম হয়ে গেলেই দইটা কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আপনার ছেলেটাকে লো করেও দিতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো এখানে আপনাদের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দেওয়ার, তাতে রিস্কটা একদমই কমে যায়। এবার ফ্লেমটা বন্ধ রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন আপনার ফ্লেমটাকে আবারও অন করে নিন। অন করার পরে ফ্লেমটা আপনারা লোই রাখবেন যতক্ষণ না দইটা একদম পারফেক্টলি গরম হয়ে যাচ্ছে। আর ততক্ষণ কিন্তু আপনাদের এইভাবে এটাকে মেশাতেও থাকতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্নাঘরের কুকিং কোর্সটা নেননি,
তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তাও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। দুইটা যত গরম হবে ততটাই দেখবেন এর কালারটা সুন্দর হতে থাকবে। আর দুইটা থেকে যখনই দেখবেন এইভাবে ধোঁয়াটা শুরু করছে, তখন আপনারা ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে পারেন। তারপর এটাকে আবারও ভালো করে একবার মিশিয়ে নিন। এই স্টেজে এটাকে আপনাদের ঢাকা দিয়ে কুক করে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে মশলাটা পারফেক্টলি কুক হয়। এবার 4 থেকে 5 মিনিট পরে দেখুন আমি আপনাদের ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। তারপর ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। আর আলুটার সাথে মশলাটাকে একবার ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবেন আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে কুক করলে কী হবে, আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর আলুটাও আস্তে আস্তে ভালোভাবে কুক হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর আলুটা কিন্তু এখন প্রায় অলমোস্ট কুক হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। আর মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। খুব বেশি জল লাগবে না, সেমি গ্রেভি করার জন্য যতটা জল প্রয়োজন ততটাই এখানে দিয়ে দেবেন। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে ফুটিয়ে নিন। এই সময় এটাকে আপনাদের আর ঢাকা দিয়ে কুক করতে হবে না, এইভাবেই ফুটিয়ে নিন 2 থেকে 3 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পরে এটা কিন্তু এখন পারফেক্টলি রেডি। ব্যাস এবার ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু কাসুরি মেথি পাউডার, হাফ চা চামচ মতো, তারই সাথে দিয়ে দিন হাফ চা চামচ গরম মশলা পাউডার আর কুচনো ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এটা আপনারা চাইলে হাত রুটি, রুমালি রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।